ঈশ্বরের সাথে চলার। আজকে বাক্য হলো প্রকাশিত বাক্য অধ্যায় 12, সেখানে 12 পদ। এই জন্য স্বর্গ ও স্বর্গলোকবাসী তোমরা উল্লাস করো, কিন্তু হায় দরিদ্রী, হায় জলদি, দিয়াবল মহাক্রোধে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে, সে জানে তার সময় সংক্ষিপ্ত। আর দিয়াবল মহাক্রোধে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে, সে জানে তার সময় সংক্ষিপ্ত। আর এখানে লেখা আছে দিয়াবল জানে সে তার সময় খুব সংক্ষিপ্ত, তার কোনো সময় নাই। তো তাই সে সর্বদা ঈশ্বরের মনোনীত লোকদের জীবনে আর তাদেরকে ঈশ্বরের কাছে থেকে প্রতারিত করার জন্য ও খুবই মহাক্রোধে ও কিন্তু জেগে উঠেছে। সুপ্রিয়, আজকাল আমরা শেষ দিনে আমরা বাস করছি। তো আমরা খুব সতর্ক থাকতে হবে যে দিয়াবল কোন দিকে আমাদের জীবনটাকে ঈশ্বরের কাছে থেকে সরানোর চেষ্টা করছে। তো একটা স্কলার তিনি একটা এক্সপেরিমেন্ট করতে চাইলেন। তো দুটো গ্লাসেও তিনি দুটো ইন্দুটাকে তিনি ফেলেছিলেন। তো একটা গ্লাসে প্রচুর গরম জলেও একটা ইন্দুটাকে তিনি ফেললেন। তো আরেকটা গ্লাসে তিনি ঠান্ডা জল দিয়ে সেটাকে তিনি গরম করালেন এবং তার মতো একটা ইন্দুটাকে তিনি ফেললেন। সো যেই প্রচুর পরিমাণে গরম ছিল, সেই হিন্দুটা তার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বেরিয়ে আসতে লাগলো এবং খুব লাফালাফি করতে লাগলো। কিন্তু যে ঠান্ডা জলে যে হিন্দুটাকে ফেলা হয়েছিল এবং হালকা করে টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিল, একটু একটু করে গরম হচ্ছিল, সেই হিন্দুটা বুঝতে পারেনি তার জলটাকে গরম হচ্ছে। তো একটু একটু গরম হচ্ছে, তখন ওই ইন্দুরের খুব আরাম লাগছে, তো খুব ভালো লাগছে, সো খুব এনজয় করছে ভিতরে। কিন্তু ও জানো না ওই টেম্পারেচার একটু পরে ওই সময়ের যতটা বাড়ছে ততটা টেম্পারেচার বাড়ছে। তো এমন টেম্পারেচার বেড়ে গেল ও নিজেও জানে না, ওই গরমটাকে সহ্য না করতে পারে, সে কিন্তু ওই ইন্দুরটা মরে যায়। সো ঠিক তেমনি, কারণ শয়তান আমাদেরকে ইমিডিয়েটলি কোনো বিশাল খারাপের জিনিসে ফেলবে না। অনেক সময় ওই একটু একটু করে যেখানে আমরা বুঝতেই পারবো না, সেখানে থেকে আমাদের জীবনটাকে ঈশ্বরের কাছে থেকে সরানোর চেষ্টা করে। তো তাই এখানে এই বাক্যটা লেখা আছে, দিয়াবল ও জানে তার কাছে সময় খুব সংক্ষিপ্ত। সো তার জন্য যিশু বলেছিলেন, তোমরা সতর্ক থাকো, তোমরা কিন্তু জেগে থাকো। আজকে পৃথিবীতে আপনারা দেখছেন, আজকে সমস্ত ধরনের শয়তান বিভিন্ন রকমের পাপ নিয়ে মানুষের জীবনটাকে ঈশ্বরের কাছে থেকে সরিয়ে দিচ্ছে। আজকে আমি দেখছি বা আপনি দেখছেন। সো প্রিয়, আমরা আজ যে শয়তান যদি মনে করে তার সময় কম, আজকে আমরাও মনে করতে হবে আমাদের সময় কম, ঈশ্বরের জন্য আমাদেরকে কিছু করতে হবে, ঈশ্বরের রাজ্যের জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। যেখানে শয়তান লোকদেরকে নরকে ফেলার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমরা উদ্ধার করতে হবে। সো প্রিয়, আজকে আমাদের সময়টাকে আমরা কেমন ব্যবহার করি? সো আজকে প্রভু আমাদেরকে মাত্র 24 ঘন্টা দিয়েছেন। ওই 24 ঘন্টাকে আমরা কাজে লাগাই, তাতে আমরা কিছু লোকে নরকের আগুন থেকে বাঁচাতে পারি। সো প্রিয়, আজকে সারাদিন এই বাক্যটাকে ধ্যান করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। God bless you.